কালকের এই মহা জন্মাষ্টমীর পুণ্যতিথিতে প্রতিটি রাশির ওপর, আমাদের যে 12টি রাশি আছে সেই প্রতিটি রাশির ওপর কি কি প্রভাব পড়তে চলেছে এবং তার রেমিডি কি কি। আগামীকাল জন্মাষ্টমী। এই জন্মাষ্টমী একটা মহাপুণ্য দিন। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। তার সাথে সাথে আমরা যারা লোকনাথ বাবার পুজো করি, আমাদের লোকনাথ বাবারও আবির্ভাব হয়েছিল এই জন্মাষ্টমী তিথিতে। আর এবার এই জন্মাষ্টমী আরও পূর্ণতা লাভ করেছে কিসে? শ্রী শ্রী রামকৃষ্ণদেবের তিরোধান দিবস 16ই আগস্ট, যেদিন পড়েছে এই জন্মাষ্টমী তিথি। ফলে চতুর্দিক দিয়েই এই দিনটি কাল একটি বিশেষ মাহাত্ম্য রাখে। কালকের এই বিশেষ দিনটিতে সবাই যেটা করণীয় সেটা হচ্ছে নিরামিষ আহার অবশ্যই করবেন। একদম মাছ, মাংস, ডিম বা মদ্যপান এসব একদম করা যাবে না। কারোর সঙ্গে ঝগড়াঝাটি, অশান্তি এসব একদম করা যাবে না। দিনটা খুব নিষ্ঠা ভরে ভজন কীর্তন সহযোগে মনটাকে পবিত্র রেখে সবার সাথে খুব ভালোবাসায় সবাই মিলে দিনটা অতিবাহিত করুন। আজকে আমি আপনাদের কাছে যে বিষয় নিয়ে ভিডিওটা শেয়ার করতে এসেছি সেটা হলো কালকের এই মহা জন্মাষ্টমীর পুণ্যতিথিতে প্রতিটি রাশির ওপর, আমাদের যে 12টি রাশি আছে সেই প্রতিটি রাশির ওপর কি কি প্রভাব পড়তে চলেছে এবং তার রেমিডি কি কি। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই খুব মন দিয়ে শুনবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এবং একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রিপশনের অনুরোধ রইল। প্রথমেই বলি মেষ রাশির কথা। মেষ রাশির নতুন প্রজেক্ট শুরু করলে খুবই ভালো হবে আর প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হবে। সতর্ক থাকুন কিসে? হঠাৎ রাগের কারণে সম্পর্ক নষ্ট করে ফেলবেন না। আর রেমেডি হলো লাল ফুল আর বেসনের লাড্ডু দিয়ে শ্রীকৃষ্ণকে পুজো দেবেন। এবার বৃষ রাশি। বৃষ রাশির উন্নতি হবে কিসে? অর্থ সংক্রান্ত ব্যাপারে বৃষ রাশির আগামীকাল উন্নতি হওয়ার লক্ষণ সুস্পষ্ট। সতর্ক থাকুন বিলাসিতায় অতিরিক্ত খরচ না করে। আর রেমেডি হলো মাখন চিনি মিশিয়ে ভোগ দিন ভগবান শ্রীকৃষ্ণকে বা বাবা লোকনাথ বাবাকে, পরে সেটি পরিবারের সবাই প্রসাদ গ্রহণ করুন। এরপর আসে মিথুন রাশি। মিথুন রাশি নেটওয়ার্কিং, সোশ্যাল মিডিয়া বা যোগাযোগের মাধ্যমে কাজ যারা করেন তাদের খুব উন্নতির সম্ভাবনা কালকের দিনে। এবং সতর্ক থাকুন নিজের গোপন তথ্য যেন ফাঁস না হয়ে যায়। আর রেমেডি হলো তুলসী পাতা বা মিষ্টি পানীয় ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করুন, পরে নিজেরা প্রসাদ হিসাবে গ্রহণ করুন। এরপর আসছে কর্কট রাশি। কর্কট রাশির উন্নতি হবে, পারিবারিক অনুষ্ঠান হবে, বাড়িতে কোনো শুভ যোগাযোগ অবশ্য করে কাল আসবে। সতর্ক থাকুন কিসে? অতিরিক্ত আবেগে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর রেমেডি হলো দুধ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করুন আর শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করুন। এবার আসছে সিংহ রাশি। সিংহ রাশির উন্নতি হবে সৃজনশীল প্রজেক্টে। নেতৃত্বমূলক পদক্ষেপ নিতে পারেন যারা নেতা নেত্রী স্থানীয় কাজ করেন বা নিজের কর্মজগতে কোনো নেতা নেত্রী স্থানীয় পজিশনে হোল্ড করেন, তাদের জন্য কালকের দিনটা অত্যন্ত শুভ। সতর্ক থাকুন, অহংকার থেকে একদম বিরত থাকুন। রেমেডি হলো সোনালি বা হলুদ কাপড়ে মাখন বেঁধে ভগবান শ্রীকৃষ্ণের বেদিতে রাখুন। এবার কন্যা রাশি। কন্যা রাশির পরিকল্পিতভাবে কাজ করলে, আর্থিক সঞ্চয় করলে কালকে উন্নতির যোগ দেখা যায়। সতর্ক থাকুন হজমজনিত সমস্যা বা পেটের অসুবিধায়। রেমেডি হলো মুগ ডাল ও ঘি মিশিয়ে খিচুড়ি ভোগ দিন ভগবান শ্রীকৃষ্ণকে। এরপর তুলা রাশি। তুলা রাশির প্রেম ও দাম্পত্য সম্পর্কে কালকে অবশ্যই উন্নতির যোগ লক্ষ্য করা যায়। আর শিল্প ও সৃজনশীলতা ধর্মীয় কাজকর্ম যারা করে থাকেন তাদেরও কাল বিশেষ উন্নতির যোগ লক্ষ্য করা যায়। সতর্ক থাকুন সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি নিয়ে। রেমেডি রাধাকৃষ্ণের যুগল ছবিতে গোলাপ জল ছিটিয়ে পুজো করুন। বৃশ্চিক রাশি। গবেষণা বা গোপন কাজ যারা করে থাকেন বা আত্মিক বিষয় নিয়ে যারা বিশ্লেষণমূলক কাজ করে থাকেন তাদের কালকে খুব ভালো উন্নতির যোগ দেখা যায়। সতর্ক থাকুন শত্রুর গুপ্ত ষড়যন্ত্রে। আর রেমেডি হলো রূপোর একটা ছোট শ্রীকৃষ্ণের বাঁশি কিনে শ্রীকৃষ্ণের পায়ের কাছে রাখুন, যেটা আপনার সমস্ত বাধা কাটিয়ে দেবে। এরপর হলো ধনু রাশি। ধনু রাশির উন্নতি হবে উচ্চশিক্ষা আর ভ্রমণে যদি কোনো পরিকল্পনা করেন সেক্ষেত্রেও ধনুরাশি ভালো ফল পাবেন। সতর্ক থাকুন অতিরিক্ত আশাবাদী হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে বসবেন না। আর রেমেডি হলো চন্দন আর গঙ্গাজল মিশিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করুন। মকর রাশি। মকর রাশির উন্নতি হবে
অর্থনৈতিক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি হবে আগামীকাল। সতর্ক থাকুন, অতিরিক্ত দায়িত্বের চাপ আসতে পারে। রেমেডি হলো নীল রঙের ফুল আর ক্ষীর নিবেদন করুন ভগবান শ্রীকৃষ্ণকে। এবার কুম্ভ রাশি। কুম্ভ রাশি সিদ্ধান্ত গ্রহণ বা সমাজসেবামূলক কাজ যারা করেন তাদের কালকে বিশেষ উন্নতির যোগ লক্ষ্য করা যায়। সতর্ক থাকুন, তাড়াহুড়ো করে কোনো বড় বিনিয়োগ করে ফেলবেন না। রেমেডি হলো গীতার 12তম অধ্যায় পাঠ করুন এবং গরুকে খাবার খেতে দিন। মীন রাশি। উন্নতি হবে কিসে? আধ্যাত্মিক অনুশীলনে এবং দান পুণ্য। দান করুন ছোট ছোট শিশুদের বা পশুকে বা পথচারিত মানুষ যারা ভিক্ষুক তাদেরকে দান করুন, অবশ্যই আপনার পুণ্য হবে এবং পুজো অর্চনা করুন। আর সতর্ক থাকুন কিসে? অলসতা করে একেবারেই সময় নষ্ট করবেন না। আর রেমেডি হলো শ্রীকৃষ্ণের জন্মকথা শ্রবণ করুন, মাখন গুড় এইসব বিতরণ করুন। কালকের দিনটি অত্যন্ত শুভ, সবাই খুব ভালোভাবে কাটান, খুব আনন্দে কাটান। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করুন, যারা লোকনাথ বাবার পুজো করেন তারা লোকনাথ বাবার আরাধনা করুন। সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন আর ভালো থাকুন।